আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রামাদানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ মাহতাব অ্যান্ড হিয়ার ইজ মিস্টার আজিম চৌধুরী। উই আর ফ্রম অ্যাটলাস স্টাডি কনসালটেন্টস। সো আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা এসেছি, উইচ ইজ হায়ার স্টাডিজ ইন অস্ট্রেলিয়া। অ্যান্ড এই হায়ার স্টাডিজ ইন অস্ট্রেলিয়ার ভিতর সবচেয়ে বার্নিং ইস্যু হচ্ছে জিটিই ক্লিয়ারেন্স। সো আজিম ভাই, আমি আপনার কাছে জিজ্ঞেস করব, এই জেনুইন টেম্পোরারি এন্ট্রেন্ট, এই জিটি ক্লিয়ারেন্সের জন্য আসলে স্টুডেন্টদের ওদের ডকুমেন্টস প্রিপারেশনটা কিভাবে করতে হয়, অ্যান্ড অ্যাটলিস্ট ইনটেকের কত মাস আগে আমার অ্যাপ্লিকেশনটা করে তার ভিতর আমার ডকুমেন্টসটা প্রিপেয়ার করা আমার জন্য উচিত ফর এ স্টুডেন্ট। Thank you, Madhav bhai, ইউর ওয়েলকাম। for putting these topics in a vital positions. So basically, একটা জিনিস বলে রাখি, জিটি যেটা বলেছেন আপনি, এটা কিন্তু এখন আর নাই। সো নাও জিটি থেকে এখন জিএসটি হয়ে গেছে, যেটা হচ্ছে জেনুইন স্টুডেন্ট টেস্ট। জি হ্যাঁ, এবং যেটা অলমোস্ট জিটির মতোই, কিন্তু হালকা কিছু ডিফারেন্সিয়েট এখানে এসছে। এবং এই জিটি ক্লিয়ারেন্সটা হচ্ছে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভাইটাল একটা পয়েন্ট এবং রোল প্লে করে। সো একটা যদি আমি একজন স্টুডেন্টের পার্সপেক্টিভস থেকে যদি চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদেরকে স্টুডেন্টের প্রিপারেশনটাও এমন হতে হবে। কারণ দেখা যায় কি, রিজনেবলি আমরা যখন কোনো স্টুডেন্টস কোনো দেশে অ্যাপ্লাই করছে, সো ফর এক্সাম্পল লাইক অস্ট্রেলিয়া বলেন বা ক্যানাডা বলেন বা যেখানে অ্যাপ্লাই করেন বলেন, আমাদের বাংলাদেশের স্টুডেন্টগুলোর মধ্যে একটা ধরনের ল্যাকিংস, কমন ল্যাকিংস পাওয়া যায়। ল্যাকিংসটা কি, আমরা সবসময় অ্যাপ্লিকেশনটার এন্ড মোমেন্টে গিয়ে তাড়াহুড়ো করি, যেখানে আমাদের উচিত একটা প্রিপেয়ার প্ল্যান নিয়ে, একদম অ্যাকুরেট প্ল্যান নিয়ে আগানো। কারণ অ্যাপ্লিকেশন প্রসেসটা অলওয়েজ যে কোনো দেশে হোক না কেন একটা টাইম লেংদি বিষয়। সো সময় হাতে রেখে যদি আমরা অ্যাপ্লিকেশনটা স্টার্ট করি, সেটা নিজে হতে পারে বা যে কেউ হতে পারে, যে কোনো এজেন্সি হতে পারে, যে কোনো একটা মাধ্যম হতে পারে। সো সেটা যদি আমি সময় হাতে নিয়ে করি, তাহলে সেক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশন প্রসেসটি স্মুথ হয় এবং আমাদের প্রতিটি কাজ প্ল্যান ওয়াইজ হয়। সো এক্ষেত্রে যদি আমি বলি আমার পার্সপেক্টিভস থেকে, আমি মনে করি একটা স্টুডেন্টের অবশ্যই অন্তত 6 মাস হাতে রেখে, যেই ইনটেকে আমি অ্যাপ্লাই করছি, লেটস সে জুলাই ইনটেক ইন অস্ট্রেলিয়া, অবশ্যই একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড, একটা ভালো টাইম পিরিয়ড, যেটাকে আমি নর্মালি বলে থাকি আমরা স্টুডেন্টদেরকে, যে মিনিমাম 6 মাস হাতে রেখে অ্যাপ্লিকেশন প্ল্যানিংটা করা উচিত। এখন আপনি জিজ্ঞেস করতে আমি জানতে হতে পারেন, স্টুডেন্ট তো জিজ্ঞাসা থাকতে পারে যে কেন 6 মাস হাতে রাখবো আমি। কারণ দেখেন, আমি যদি একটু মাস্টার্সের কথা চিন্তা করি, লেটস সে ফার্স্ট ব্যাচেলর নিয়ে আলোচনা করি। আমি যদি একটা ব্যাচেলর স্টুডেন্টের কথা চিন্তা করি, ব্যাচেলর স্টুডেন্ট হয় ও লেভেলসের পরে সে অ্যাপ্লাই করে, অথবা এইচএসসির পরে সে অ্যাপ্লাই করে, বেসিক্যালি এইচএসসির পরে অ্যাপ্লাই করে। আর ব্যাচেলরের ক্ষেত্রে ও লেভেলস ইংলিশ মিডিয়াম স্কুল হলে লেভেলসের পরে অ্যাপ্লাই করছে। এখন এখানে যে বড় ফ্যাক্টরটা হচ্ছে যে আমার এডুকেশনাল সার্টিফিকেটস, ট্রান্সক্রিপ্টস, অল এডুকেশনাল ডকুমেন্টস অ্যালং উইথ দ্য পাসপোর্টস, আমার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটস, হ্যাঁ, আমার সিভি, আমার স্টেটমেন্ট অফ পারপাস, এই সব কিছু জিনিস যদি আমার হাতের নাগালে না থাকে, তাহলে আমি অ্যাপ্লিকেশন লঞ্চ করে কোনো ফায়দা নেই। কেন ফায়দা নেই? কারণ হচ্ছে আপনি একটা ডকুমেন্টস একদিন পর বা একবার পর করে যখন দিবেন, তখন কনসিস্টেন্সি অফ অ্যাপ্লিকেশনসটা থাকে না। এবং এই না থাকার ফলে হয় কি, যখন আপনি যদি একটা অথরিটির কথা চিন্তা করেন, তো যারা অ্যাডমিশন কমিটি বা যারা অ্যাডমিশন অথরিটি, যারা এটাকে অ্যাকসেপ্ট করছে, ওদের কথা চিন্তা করেন, তাহলে ওরা অবশ্যই এক্সপেক্ট করে ফুলফিল প্যাকেজ অফ অল দ্য ডকুমেন্টস অফ স্টুডেন্টস। এখন সে যদি ফুল ডকুমেন্টস প্যাকেজটাকে যদি পেতে চায়, তাহলে তাকে করতে হবে কি, তাকে অবশ্যই আমাকে স্টুডেন্টকে বা আমাদেরকে দিতে হবে কি, স্টুডেন্টের সকল ডকুমেন্টস রিলেটেড, অ্যাপ্লিকেশন রিলেটেড ডকুমেন্টসগুলো। এবং এই ডকুমেন্টসগুলো যখন আমরা একদম থরলি সবগুলো একসাথে দিতে না পারি, হয়তোবা দেখা যাচ্ছে যে একটা পরপর দিচ্ছি, আমরা কিছু ডকুমেন্টস দিয়েছি আর কিছু ডকুমেন্টস দিতে পারেনি, কারণ স্টুডেন্ট আমাকে দেয়নি, বা স্টুডেন্ট নিজে অ্যাপ্লাই করছে, বা স্টুডেন্ট কিছু ডকুমেন্টস দিয়েছে, কিছু ডকুমেন্টস দিতে পারেনি। এক্ষেত্রে হচ্ছে একটা কনসিস্টেন্সি অফ অ্যাপ্লিকেশনটার যে একটা থরো প্রসেস, এটার মধ্যে একটা গ্যাপ, বাধা আসে, কমপ্লিকেশন। ফর ইওর কাইন্ড ইনফরমেশন আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমি যখন এসওপিটা দিচ্ছি, ফর এক্সাম্পল স্টেটমেন্ট অফ পারপাস, এখানে কিন্তু আমার গেট অ্যান্ড ফোর্থ করার কিছু বিষয় থাকে। একটা স্টুডেন্ট যখন রেডি করে আমাকে একটা স্টেটমেন্ট অফ পারপাস দিল, সেখানে কিছু কারেকশনস থাকবে, ইমপ্রুভমেন্টস আনা দরকার হতে পারে। আবার অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে, আমাদের কলমটা পর্যন্ত ধরতে হয়, কারেক্ট, যেটা দেয় সেটাই আমরা সাবমিট করে দিতে পারি। বাট অল অফ দোজ আর নট দ্য সেম টাইপ অফ স্টুডেন্টস। সো আমাদের এখানে রিভাইজের যেহেতু ইস্যু আছে, আমরা এই জন্যই সাজেস্ট করবো স্টুডেন্টদেরকে যে আপনারা যখনই অস্ট্রেলিয়ার জন্য স্পেসিফিক্যালি
অ্যাপ্লিকেশন করার চিন্তা করবেন, ডিটারমিনেশন রাখবেন, আপনাদের উচিত থাকবে যে আপনাদের এই ডকুমেন্টসগুলো যাতে খুবই ভালো মতো প্রিপেয়ার থাকে। এবং আপনারা যখন একটা এজেন্সি, অবশ্যই স্টুডেন্ট কিন্তু কখনোই মানে ইন্ডিভিজুয়ালি অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে না। তার একটা না একটা ফেজে যে অবশ্যই এজেন্সির মাধ্যমেই যেতে হবে। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিজ উইল নট অ্যালাউ দেম ইন্ডিভিজুয়ালি তাদের কাছে অ্যাপ্লিকেশন করার জন্য। সো একটা এজেন্সির কাছে যখন একটা স্টুডেন্ট যাবে ফর দেয়ার হায়ার স্টাডিজ ইন অস্ট্রেলিয়া, আপনাদের ডকুমেন্টসগুলো যদি ফুললি প্রিপেয়ার্ড থাকে, রেডি থাকে, এজেন্সিরও সুবিধা হয় অ্যাপ্লিকেশন লঞ্চ করার সময় এবং ফার্দার প্রসিড করার সময় অস্ট্রেলিয়ান অ্যাপ্লিকেশনে। আর ইন দ্য মিন টাইম স্টুডেন্টও রিল্যাক্স থাকতে পারে যে আমি তো সব ঠিক ডকুমেন্টসই দিয়েছি। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু একটা ফর বোথ পার্টিজ একটা উইন উইন সিচুয়েশন থাকে, অ্যান্ড দেয়ার আর হাই চান্সেস টু গেটিং পজিটিভ রেজাল্ট ফ্রম দোজ অ্যাপ্লিকেশনস। সো এই জিনিসটাই বেসিক্যালি এনসিউরিটির জন্য জিএসটির আগমন। অবশ্যই, ডেফিনেটলি। এবং টু বি অনেস্ট যদি সত্যি কথা বলতে যাই আমি, তাহলে হচ্ছে যে এই যে এসইউবির কথা বলেছেন আপনি বলছেন যে টাইমিংয়ের যে বিষয়টা, এই বিষয়টা এনশিওর হয় তখনই যখন স্টুডেন্টস ফুললি প্রিপেয়ার হয়ে তার স্টার্টিং অ্যাপ্লিকেশন পয়েন্টে স্টার্ট করে। এখন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের ক্ষেত্রে আমি যদি একজন অ্যাজ এ স্টুডেন্ট আমি পার্সপেক্টিভে চিন্তা করে থাকি, আমার ফার্স্ট গোল হয় যে ওকে আমি অ্যাপ্লিকেশন করব, আমার এই ডকুমেন্টসগুলো লাগবে, এগুলো আমি কালেক্ট করে রাখি। আর টু বি অনেস্ট স্টেটমেন্ট অফ পারপাসে যেটা বললেন, অনেক সময় হয় কি অনেকে আপনার বানিয়ে নেয়, তারা যে এজেন্সি বা যেখান দিয়ে অ্যাপ্লাই করছে তারা ওদেরকে দিয়ে বানিয়ে নেয়। এই জিনিসটাকে মিটিগেট করার জন্য কিন্তু জিএসটির আগমন, এবং জিএসটি ইম্পোজ করার অন্যতম কারণ হচ্ছে টু গেট দ্য জেনুইন স্টুডেন্ট উইথ দ্য জেনুইন সিস্টেম, জেনুইন প্রসপেরিটি। এখন দেখেন, স্টুডেন্ট যদি সে নিজেই তার স্টোরিটা না জানে এবং সেটা যদি বলতে না পারে এবং সেটা যদি বানানো কোনো স্টোরি হয়, তখন আলটিমেট ফেস গোলটা কি? কারণ যেসব দেশ বেসিক্যালি অস্ট্রেলিয়া বলুন বা কানাডা বলুন, যখন কোনো হায়ার স্টাডির জন্য স্টুডেন্ট ওখানে যায়, তো ওরা এক্সপেক্ট করে যে জেনুইন স্টুডেন্ট আসুক, তার পাশাপাশি যে স্টুডেন্টগুলো এখানে পড়তে আসবে তারা যেন তাদের গোলটাকে আলটিমেট পারপাসটা অ্যাচিভমেন্ট হয়। এবং সেটা অ্যাচিভমেন্ট করার জন্য ডেফিনেটলি তার সেট অফ গোলটাকে আমার ক্লিয়ার করতে হয় তাদের কাছে। সো এই গোলটা স্টুডেন্ট নিজে ভালো ক্লিয়ার করতে পারবে যতক্ষণ না সে কাউকে দিয়ে লেখানোর, কাউকে দিয়ে করে নেওয়ার পরও সে যদি এটার উপর নিজে রিসার্চ না করে এবং তার যদি কোনো ইনপুটস না থাকে, সেক্ষেত্রে তার আলটিমেট গোলটা অ্যাচিভমেন্ট হচ্ছে না, কারণ সে তার স্টোরিটা সেখানে ক্লিয়ারলি বলতে পারছে না। এই পুরো জিনিসটাকে কভার করার জন্য জিএসটি সৃষ্টি, যেখানে আমরা আগে দেখেছি জিটিই ক্লিয়ারেন্সের সময় ইউনিভার্সিটি ইন্টারভিউ নেয়, ইউনিভার্সিটি নিজেই ইন্টারভিউ প্রসেস স্টার্ট করে এবং তারা সকল ধরনের অ্যাসেসমেন্ট যা আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাসেসমেন্ট, ডকুমেন্টেশন অ্যাসেসমেন্ট, স্পন্সর সাপোর্টিং ডকুমেন্ট অ্যাসেসমেন্ট, এগুলো ইউনিভার্সিটি নিজে করে থাকে। এবারও সেটা করবে, এমন না যে ইউনিভার্সিটি কিছু করবে না, ইউনিভার্সিটি তাও করবে, কিন্তু অ্যাডিশনালি ভিসা অফিসার যদি মনে হয় গেট আ কল ফ্রম দ্য কেস অফিসার, এক্স্যাক্টলি, যদি কেস অফিসারের যদি মনে হয় যে নো, আমার একটু ফার্দার একটু নিজের জানা উচিত, ভেরিফিকেশন করা উচিত, হি মাইট কল স্টুডেন্টস ডিরেক্টলি এবং সেই স্টুডেন্ট থেকে এটা নিয়ে ক্রস ভেরিফাই করবে। হি উইল ডেফিনেটলি কল ইউ গাইস, সো বি প্রিপেয়ার অফ দ্যাট। কারণ এই জিনিসটির জন্যই জিএসটি আগমন। এবং এখানে বেসিক্যালি ওরা আপনার 5টা পয়েন্টকে বেশি হাইলাইট করছে। আপনার স্টুডেন্টের ইংলিশ প্রফিসিয়েন্সি, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, পারপাস অফ স্টাডি, লিঙ্ক টু অস্ট্রেলিয়া, কেন সে অস্ট্রেলিয়া চুজ করলো, পারপাস অফ এই সাবজেক্ট নিয়ে পড়া বা এই টপিক্স নিয়ে পড়া স্টাডি। সো এই জিনিসগুলোকে নিয়ে যদি নিজেকে প্রেপার করা যায়, স্টুডেন্ট যদি নিজে প্রেপার থাকে, তাহলে এই পোর্শন যেটা আছে জিএসটি বা জিটির যে পোর্শনটা আছে, এটা ইজিলি কভার আপ করা যায়। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে অনেক সময় হয় কি স্টুডেন্টস যখন অ্যাপ্লিকেশন সাবমিট করে তখন ইট টুক আ গুড অ্যামাউন্ট অফ টাইম টু গেট দ্য অফার লেটার, বিকজ স্টুডেন্টকে এটা বোঝা উচিত, এক্স্যাক্টলি, এটা বোঝা উচিত যে শুধু আমি অ্যাপ্লিকেশন করছি না, আমার সাথে সাথে আরো অনেক দেশ থেকে অনেক স্টুডেন্টস, বাল্ক অ্যামাউন্টের স্টুডেন্টস অ্যাপ্লিকেশন করছে। সো ইউনিভার্সিটিও একটা এখানে যদিও বা মানে হিউম্যান বিং এফেক্টিভনেস থাকে, তার পাশাপাশি আমার টেকনোলজিস একটা ব্যাপার স্যাপার থাকে, এই সব কিছুর সমন্বয়ে কিন্তু অ্যাপ্লিকেশনের ফার্দার প্রসেসিংগুলো হয়। এখন যখন একটা ডিসিশন আসে বা একটা অফার লেটার দেয় বা রিজেকশন হয়, যাই হোক না কেন, সো এটা কিন্তু ওরা থরলি রিসার্চ করে বা দেখে তারপর ওগুলো ডিসিশনগুলো নেয়। সো সেই সময়টুকু তাকে দিতে হবে, এবং সেই হিসেব করে যদি আমি বললাম ধরেন আপনার জুলাই ইনটেক যদি হয়,
তাহলে লেটস আমি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করলাম, তাহলে আমার অফার লেটারটা আসতে আসতে এন্ড অফ ফেব্রুয়ারি, যদি ফেব্রুয়ারি ফার্স্টে করি জি তাহলে এন্ড অফ ফেব্রুয়ারি মিড ফেব্রুয়ারিতে আমার অফার লেটার আসলো। তারপর আসতেছে আমার টিউশন ফি ডিপোজিট। ওই টিউশন ফি ডিপোজিট করার পরে কিন্তু আমার CUE এর জন্য সিইউর জন্য request করা হচ্ছে। রিকোয়েস্ট করা হয়। বা অনেক সময় অনেক ইউনিভার্সিটি আছে যেখানের মধ্যে আপনার টিউশন ফি ডিপোজিটের পরে বা আগে জিটির একটা যে ক্ষেত্র বিষয় থাকে যে অ্যাপ্লিকেশন প্রসেসে সেটা হয়ে যায়। সো সেজন্য এই যে টাইম পিরিয়ড, টাইমিং যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটাকে পটেনশিয়াল করার জন্য আমাদের স্টুডেন্টদের উচিত আগে থেকেই অ্যাপ্লিকেশনের পরে ডকুমেন্টস ready ডকুমেন্টেশন প্রিপারেশনগুলো আগে থেকে নিয়ে ফেলা, এবং সে যদি নিজে অ্যাপ্লাই করে বা যদি কারোর মাধ্যমে অ্যাপ্লাই করে অবশ্যই তাদের সাথে কনসাল্ট করা উচিত। বা নিজে যদি অ্যাপ্লাই করে হি অর শি হ্যাজ টু রিসার্চ অন ইট, কারণ রিসার্চ করলে সে অনেক ইনফরমেশন পাবে, আর ওই ইনফরমেশনের বেজে সে তার অ্যাপ্লিকেশনসগুলোকে স্মুথ প্রসেস করতে পারবে। আর একটা ছোট ইনফরমেশন যেটা হচ্ছে ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি বিগ অ্যাসিস্ট্যান্স ফর আস, খুব সাপোর্টিভ একটা রোল প্লে করে সোশ্যাল মিডিয়া, এবং আমাদের সব স্টুডেন্টস কমিউনিটি আছে তারা খুব ভালো একটা রোল প্লে করে। বাট বিসাইডস দিস আমাদের উচিত, স্টুডেন্টদের উচিত অস্ট্রেলিয়ার বা ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোকে থরো রিসার্চ করা, আমি along কোন with কোর্সে that, যেতে চাচ্ছি, কোন প্রোগ্রামে Correct. যেতে চাচ্ছি। এবং এর পাশাপাশি হচ্ছে ধরেন আপনি কি বলে এটাকে, যে অস্ট্রেলিয়ার যে গভর্নমেন্ট ওয়েবসাইট ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স দোয়া যেটা ওয়েবসাইট আছে সেটাকে ভালোভাবে রিড আউট করা, কারণ অনেক কিছু ইনফরমেশন ওখানেই দেওয়া আছে, ওখানেই দেওয়া আছে। এবং ওখান থেকেই সে নিজে কিছু ওয়েল প্রিপেয়ার করে নিতে পারে Definitely. ফর ইন টার্মস অফ দ্য ডকুমেন্টেশনস। এবং এতে করে হয় কি, যারা অ্যাপ্লিকেশন করবে হয় স্টুডেন্ট হোক অথবা ও যাকে দিয়ে করছে তারা হোক, তাদের জন্য কাজটা স্মুথ হয় এবং পুরো জার্নিটা স্মুথ জার্নি হয়। এবং সেই ক্ষেত্রে দুই পার্টিরই, দুইজনেরই, অর্থাৎ স্টুডেন্ট যদি নিজে অ্যাপ্লাই করে তার কোনো হেডেক হয় না, বা যদি কাউকে দিয়ে অ্যাপ্লাই করে তাদের কোনো হেডেক হয় না, এবং দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও অনেক ভালো ওয়েল হয়। ম্যাচিউর হয়। জি। এবং এই ক্ষেত্রে স্টুডেন্টরা আমরা অবশ্যই এক্সপেক্ট করবো যে স্টুডেন্টরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যদি তারা আসে তো তাদের জন্য একটা টাইম সেভিং একটা ব্যাপার হয়ে উঠে দাঁড়াবে, তার পাশাপাশি স্মুথ একটা অ্যাপ্লিকেশন জার্নি আমরা এনরোল করতে পারবো। Yeah. Thank you, Ajim bhai. So, for the students, especially, I would like to say you guys that you are going to invest your time. So, টাইমটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের সবার ক্ষেত্রে। তো আমি বলবো যে আমরা যে ইনটেকটা টার্গেট করতেছি সেই ইনটেকটার অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস আগেই আমি আমার ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করে দেন সামনে প্রসিড করব। সো আই থিঙ্ক আজকের এই সেশনটা আপনাদের সবার জন্যই, যারা পটেনশিয়াল স্টুডেন্টস, যারা চিন্তা করতেছেন অস্ট্রেলিয়াতে হায়ার স্টাডিজের কথা, তাদের জন্য খুবই উপকারে আসবে। অ্যান্ড ইটস আ ভেরি ইফেক্টিভ সেশন। স্পেশালি আজিম ভাইকে আমি থ্যাঙ্কস দিব কিছু ইফেক্টিভ ইনফরমেশন শেয়ার করার জন্য। অ্যান্ড আপনারা যদি চান আপনারা আমাদের সাথেও কনসাল্ট করতে পারেন। উই হ্যাভ আ ভেরি effective team for this kind of application process, and সেই পর্যন্ত ভালো থাকবেন। রমাদানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।